স্বাগত সবাইকে মানি মেকার চ্যানেলে। আজকে ভিডিওটা হলো আমাদের বিভাগ 9.5, যেখানে আমি আপনাদেরকে একটা ফান ফ্যাক্ট শেখাবো। তো ফান ফ্যাক্টস প্রথমটা হলো যে আপনার নিউ ইয়র্কের যে স্টক এক্সচেঞ্জটা আছে, যেখানে হলো আপনার কোম্পানিটা তাদের স্টক কেনা বেচা হয়, এটা কিন্তু আইফেল টাওয়ারের থেকে পুরাতন। কারণ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কিন্তু 1792 সালের সময় থেকে ক্রিয়েট হয়, এবং আইফেল টাওয়ার কিন্তু 1800 সালের পরে ক্রিয়েট হয়েছিল। যেটা দেখায় যে স্টক মার্কেট কত পুরাতন। এবং হিস্টোরিক্যাল কনটেক্সট দেওয়ার জন্য প্রথম স্টক মার্কেট পৃথিবীতে 1602 সালে হয়েছিল অ্যামস্টারডামে, যখন হলো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের স্টকটা লিস্ট করে। এবং ওটা নিয়ে আমি আগের ভিডিওতে বুঝেছিলাম যে কেন তারা রিলিজ করেছিল তাদের স্টক। সুতরাং স্টক মার্কেট কিন্তু অনেক পুরাতন একটা জিনিস, যেটা হলো লোকজন অনেক আগে থেকে কিন্তু ইনভেস্ট করে আসতেছে। আরেকটা হলো দ্য ফার্স্ট কোম্পানি যেটা স্টক ইস্যু করছিল, সেটা কিন্তু ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং ওটা 1602 সালে, যেটা আমি বলতেছিলাম। এবং কারণ হলো তাদের সেই সময় তাদের মনার্কি বা রাষ্ট্র হলো কিং কুইন যারা ছিল, রাজা রানী, তারা হলো তাদের কাছে অনেক টাকা চেয়েছিল, কিন্তু রাজা রানী তার এত দেওয়া সম্ভব ছিল না, যে কারণে তারা লোকজন থেকে গিয়েছিল। এবং লোকজন তাদের টাকা দিয়েছিল ইন এক্সচেঞ্জ ফর পার্সেন্টেজ ওনারশিপ বা মালিক, কোম্পানির পার্সেন্টেজ হওয়ার জন্য, যেমন 1% কোম্পানি মালিক। এবং ওইটা করার পর তারা হলো বুঝতে পেরেছিল যে যে হলো স্টক মার্কেট লোকজনদের কাছ থেকে পাবলিক ফান্ডিং যেটা, ওইটা নিয়ে তারা হলো তাদের বিভিন্ন বিভিন্ন এশিয়া গিয়েছিল তাদের স্পাইস বা হলো তাদের ওই যে মশালা, এই সমস্ত জিনিস কেনার জন্য। এবং পৃথিবীর প্রথম $3 ট্রিলিয়ন কোম্পানি কিন্তু অ্যাপেল, যেটা হলো 2022 সালে হয়েছিল। এবং ওয়ারেন বাফেট নামে একটা লোক আছে, যেটা হলো যে হলো অনেক একটা স্মার্ট লোক স্টক মার্কেটে। তার বয়স প্রায় 90 বা 90 বেশি হতে পারে বা কম হতে পারে, এক বছর। এবং সে কিন্তু স্টক মার্কেটে 11 বছর যখন বয়স, তখন থেকে ইনভেস্ট করে। এবং সে বলেছিল সে রিগ্রেট করে যে সে আরও আগে শুরু করে না। কারণ হলো সে ভাবে যে স্টক মার্কেট আপনি যত আর্লি শুরু করবেন ফেক সিমুলেটর বা যে কোনো কিছু দিয়ে, তত আপনি শিখতে পারবেন। এবং ওই স্টক মার্কেটের এক্সপিরিয়েন্সটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আরেকটা শেষে মজার বিষয় হলো, আপনি যদি অ্যামাজন স্টকে আপনি যদি $1000 ইনভেস্ট করতেন 2000 সালে, ওই স্টক এখন $20,000 হইতো। এবং সেটা হলো দেখায় যে স্টক মার্কেটে কত স্টক আপ হয়, ডাউন হয়। এবং অনেক সময় কিন্তু হয় আপনি যদি $1000 ইনভেস্ট করেন 2000 সালে, ওই স্টকে এখন আবার $1 হয়ে যেতে পারে। এবং স্টক মার্কেটে ওই রিস্কটা থাকে বা রিওয়ার্ডটাও থাকে, যে কারণে আপনাদের বুঝে শুনে ইনভেস্ট করা উচিত। এবং সুতরাং আজকে ভিডিওটা দেখার জন্য খুব ধন্যবাদ। এরপর এটা ছিল আমার লাস্ট ভিডিও মানি মেকার্স একাডেমির আর্থিক সাক্ষরতা প্রোগ্রামের, মানি মেকার্স আর্থিক সাক্ষরতা প্রোগ্রামের, যেটা আমার বড় ভাই আরফ করতো আগে। এখন আমি আজকে এটা আমার লাস্ট ভিডিও। এবং আশা করি পরের থেকে আমাদের নতুন একটা নতুন আমাদের ফাউন্ডার আরফ কবির আসবে, যে হলো খুব দক্ষ এই সমস্ত বিষয়। সেও এখন আপনাদেরকে এক্সপ্লেন করবে আমাদের আর্থিক সাক্ষরতা প্রোগ্রাম চ্যাপ্টার 10 থেকে শুরু করে। সুতরাং আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ, এবং আশা করি আপনাদের পরের ভিডিওগুলোতে আপনারা মজা পাবেন।